نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت صدقنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টিকরামপুর দারুল উলুম মোহাম্মদিয়া আরবে দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে 30তম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েবে রাসূল অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হেফজুল উলুম এফকে কামি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল খালিক রহমানী আল্লাহ রাব্বুল আলামিন আজকের সম্মানিত সভাপতিকে মৃত্যু পর্যন্ত দিনের উপর দাঁড়ায় কায়েম থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন পড়ে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানগরী সমাজসেবক কৃষিবিদ আলহাজ কামরুল আরেফিন বলু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ
ইসলামী চিন্তাবিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর সম্মানিত শিক্ষক ডক্টর শায়েখ ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির। কথা শুনে নির্ধারণ করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা শাহজাহান আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা, যোগ্যতা, কণ্ঠ গোটা দেশ, গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, দেশ গড়ার কারিগর, সম্মানিত যুবক তরুণ ভাইরা, স্নেহের কচি ও কাচারা, পর্দা অবলা সরলা, সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা হাজার ব্যস্ততাকে দুপায়ে মারিয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল-কোরআনের ডাকে এখানে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কি লোক কম দেখে আওয়াজ কম হচ্ছে নাকি? একটু আওয়াজ দিলে অসুবিধা হবে আপনাদের? একটু কণ্ঠ মিলিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। শত কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরণীতে মানবতার কল্যাণে একটি ঘুরে ধরা সমাজকে ভেঙে মানবতার কল্যাণে একটি সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক পৃথিবী কায়েম করার লক্ষ্যে যে রাসূল এসেছিলেন, সেই রাসূলের প্রতি ভক্তি ভরা দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিশ্ব পরিস্থিতি করোনার আক্রমণে গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছে। আজকে তাম পৃথিবীতে করোনার আক্রমণে আজকে পৃথিবী ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। কিছুদিন আগে এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে আরেক শহর, এমনকি গ্রাম থেকে গ্রাম আলাদা হয়ে পরিবারের সদস্যবৃন্দ আলাদা হয়ে গিয়েছিল। এই করোনার মহামারীতে মুসলিম ঘরের মায়ের সন্তান যারা ইন্তিকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন করে আল্লাহুম্মা আমিন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে আছেন, চিকিৎসাধীন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন করে আল্লাহুম্মা আমিন। সারা দুনিয়া তথা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনার ভয়ের গ্রাস থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি কোরআন। এই কোরআন কার বাণী? একটু কথা বলেন, কার বাণী? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য হেদায়েতের অনবদ্য দলিল হিসাবে। জাতির মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন। আপনারা জানেন কোরআন নাজিল হয়েছিল ওই সময়, নবী এসেছিলেন পৃথিবীতে ওই সময়। গোটা পৃথিবীতে যখন অন্যায়, অসত্য, মহামারী, হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপ, রক্তপাত, ছিল না মানুষের জীবনের নিরাপত্তা, ছিল না রাজনৈতিক কোন শিষ্টাচার, ছিল না ধর্মীয় কোন শিক্ষা দীক্ষা, গোটা পৃথিবী একটা অশান্তময় হয়ে দাঁড়িয়েছিল। খুন খারাপ, রক্তপাত দিয়ে গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। ঘনেধর একটি সমাজ, ঐতিহাসিকরা যাকে বলেছিল আইয়ামে জাহেলিয়া তথা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। চতুর্দিকে অন্যায়, সত্য, যতদূর চোখ যেত মানুষের শুধুই অন্যায় আর অসত্যই দেখত। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন ধরার ধরণীতে, সাথে দিয়েছিলেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন দিয়ে সমাজ থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপ, রক্তপাত, জেনা ব্যভিচার, অন্যায় সত্য দূরীভূত করে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। পরে আলহামদুলিল্লাহ আর 2020 সালে এই 25শে নভেম্বর আজকে যদি আমরা তাকিয়ে দেখি,
আমাদের নিজেদের ঘর থেকে আমাদের দৃষ্টি সীমানা যতদূর যায়, আমাদের কানের মধ্যে যতদূর আওয়াজ ভেসে আসে, আজকে আমরা লক্ষ্য করছি আজকে অন্যায় সত্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিলিয়াবা এমন কোন অন্যায় নেই যা বর্তমান সমাজে চালু নেই। কি বলেন, ঠিক কিনা বলেন? চাপে না বলে এগুলি নেই, একটু কথা বলেন না কেন? আচরণ বলে চতুর্দিকে অন্যায়, চতুর্দিকে অসত্য, অথচ আমরা তো আধুনিক, আমরা তো সর্বাধুনিক। আজকে তো আমাদের শিক্ষা আছে, আজকে ঘরে ঘরে শিক্ষিত লোকের অভাব নেই। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, আলেম, হাজি, গাজী, মুন্না, মুন্সি, আজকে হাতের কাছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী। আজকে 999-এর ফোন করলেই আপনি সহযোগিতা পেয়ে যাচ্ছেন। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও বলেন এই সমাজে অন্যায় আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই বলে? চুরি ডাকাতি আছে না নাই বলে? হানাহানি আছে না নাই? মারামারি, খুন খারাপি আছে না নাই? চতুর্দিকে দিন যত যাচ্ছে আপনারা সাক্ষী দেবেন, এগুলি কমছে না বাড়ছে? জি, অন্যায় সত্য বাড়ছে না কমছে? বলেন, মুখে না বললে বাস্তবতা এইটাই। দিন যত যাচ্ছে অন্যায় বাড়ছে, অসত্য বাড়ছে, হানাহানি বাড়ছে, মারামারি বাড়ছে, খুন খারাপি বাড়ছে। আগে তো খুন করা হতো গোপনে, এখন খুন করা হয় প্রকাশ্যে। আগে তো ধর্ষণ করা হতো গোপনে, এখন হয় প্রকাশ্যে। কি বলে, ঠিক কিনা বলে? বেগমগঞ্জে, নোয়াখালীর বেগমগঞ্জে সন্তান তুল্য ছেলেরা মাকে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করে, বিভ্রস্ত করে, ছবি ধারণ করে ইন্টারনেটে গোটা পৃথিবীকে ছড়িয়ে দিয়ে নিজেদের নির্লজ্জতা, বেহায়াপনাকে চালান দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকে নুসরাতকে দিনের বেলা পুড়িয়ে মারা হয়। আজকাল অসংখ্য বনি আদমকে সন্ত্রাসের নামে, আজকাল অসংখ্য বনি আদমকে আজকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। আজকে নারীরা নিরাপদ নয়, শিশু নিরাপদ নয়, যার মালের কোনো নিরাপত্তা নেই। আজকে জনগণের এতটুকু শান্তি এবং নিরাপত্তা নেই। জনগণ, ঠিক কিনা? এই শান্তি আর নিরাপত্তা হীনতায় জাতি ভুগছে। এই কারণে আজকে কোরআন আছে কাগজের পাতায়। আজকে কোরআন থাকার কথা ছিল যাদের মধ্যে, সেই কোরআন আজকে মানুষের ভিতরে না থেকে কোরআন আজকে কাগজের পাতায় সীমাবদ্ধ। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, সর্বনিক যুবকরা, তরুণীরা, কাগজে লেখা কোরআন আপনি আমি সম্মান করি। আমার হাতে যে কোরআন দেখছেন, এই কোরআনকে কে না সম্মান করে, কে না মহব্বত করে? এই দুনিয়ার সব মানুষ, বিশেষ করে আমার দেশের মানুষ এই কোরআনকে সম্মান করে, ইজ্জত করে। কাগজের কোরআন তো ভালোবাসেন, কাগজের কোরআনকে আপনি বুকে লাগান, কাগজের কোরআনকে আপনি চুমো দেন, কিন্তু জীবন্ত কোরআন, যে কোরআন চলতে পারে, বলতে পারে, যে কোরআন কথা বলতে পারে, আজকে জাতি সেই কোরআনকে বিশ্বাস করে না। জীবন্ত কোরআনের সাথে আজকে জাতির সম্পর্ক ভালো নয়। বলবেন জীবন্ত কোরআনকে? জীবন্ত কোরআন হচ্ছে হাফেজ কোরআন, জীবন্ত কোরআন হচ্ছে আলেম, জীবন্ত কোরআন হচ্ছে আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি। আমার ভাইয়ের আলেমরাই হচ্ছেন জীবন্ত কোরআন, যারা কোরআনের হয়ে জাতির কাছে মুখ খুলে খুলে বলে। দুঃখজনক হলো সত্য, যে জাতি কোরআনকে সম্মান করে, ওই জাতি জীবন্ত কোরআনকে সম্মান তো করে না। সুতরাং তো অভিযোগ দিয়ে সুযোগ পেলেই জীবন্ত কোরআনের সাথে জাতি দুর্ব্যবহার করে। নাউযুবিল্লাহ। কি করে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, এক নির্ভেজাল কোরআন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা তো সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, সংশয়ের লেশ মাত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি সন্দেহ করো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ।
আমি আমার বান্দার প্রতি যা নাযিল করেছি যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআনের মধ্যে একটি কোরআন রচনা করে দেখাও। যুগের পর যুগ পার হয়েছে, শতাব্দীর পর শতাব্দী পার হয়েছে, ১,৫০০ বছর পার হতে চলেছে। তাম পৃথিবীতে মানুষরা বহু পাগলামি করেছে, কিন্তু কোরআনের মতো কোরআন রচনা করার পাগলামি আজ দেখাতে পারে না। করেন আলহামদুলিল্লাহ। আগামী দিনে পারবো না নাকি? এই কোরআনের মধ্যে কোরআন রচনা করা কি আগামী দিনে সম্ভব হবে বলেন? প্রিয় ভাইয়েরা বাবাজিরা, এই জন্য নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনের কথা যারা বলে তারা কি বলে? কথা বলছেন। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কারণ কোরআনটাই কি সত্য। এটি মানুষ সারা জীবন মিথ্যা কথা বলে, এলাকাতে সবাই জানে এই লোকটি মিথ্যাবাদী, জীবনেও কোনোদিন কেউ তার সত্য বলতে শোনি। কিন্তু ওই লোকটিও যদি বলে, সেই লোকটি যদি একদিন দাঁড়িয়ে বলে, প্রিয় ভাইরা বাবাজিরা, দেশবাসী ও দুনিয়ার মানুষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জুকে ধরে। এই কথা যদি সে বলে তাহলে বুঝতে হবে এই লোকটি সত্য বলেছে, কারণ তার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে এটা তার নিজের কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বলেন আলহামদুলিল্লাহ। তার মুখ দিয়ে যদি এই কথা বের হয়, শান্তি চাও, মুক্তি চাও, বরকত চাও, রহমত চাও, আলা আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সেই লোক যদি দাঁড়িয়ে বলে, সব দুনিয়ার মানুষ শান্তি চাও, মুক্তি চাও, বরকত চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দেবে। হাজার বছর ধরে মিথ্যা কথা বলেছে, কিন্তু সে যদি এই কথা বলে তাহলে বুঝতে হবে নির্ভেজাল সত্য কথা বলেছে, কারণ এই কথা তার নয়, এই কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথা হচ্ছে কোরআনের। এর জন্য রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে। ওমান আমিলা বিহি যারা এই কোরআনের উপর আমল যারা করে তারা পুরস্কৃত হবে। ওমান আদালা বিহি হাকামা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা সঠিক, সত্য, ইনসাফপূর্ণ বিচার করতে পারে। করেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা বলেন, আজকে আমাদের ব্যক্তিগত পরিবারের, সমাজ, রাষ্ট্রে কোরআন দিয়ে কি বিচার হয়? কথা বলেন, কোরআন দিয়ে বিচার হয়? সুতরাং কোরআন দিয়ে বিচার, যত ভালো বিচারপতি হোক, যত দক্ষ বিচারপতি হোক, যত ইনসাফপূর্ণ বিচারপতি হোক, সে বিচার যদি কোরআনের বিচার না হয়, সে বিচার কোনোদিন সঠিক বিচার হতে পারে না, সে বিচার কোনোদিন ইনসাফপূর্ণ বিচার হতে পারে না। একমাত্র কোরআনই সঠিক বিচার করতে পারে। আজকে কোরআনের বিচার নেই। কোরআন শুধুমাত্র কাগজে, কোরআন শুধুমাত্র নামাজে। আজকে সেই কোরআন, নামাজের কোরআন আজকে সমাজের ভিতরে নেই। সম্মানিত হাজির, এই কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা যতদিন সমাজে চালু না হয়, 1 ইঞ্চি জমিনেও শান্তি দেওয়া কার জন্য সম্ভব আগেও ছিল না, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। আর ইনসাফপূর্ণ বিচার যদি না থাকে সমাজে, তাহলে ওই সমাজে ঝগড়া লাগবে, ফাসাদ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। গোটা পৃথিবীর কথা বাদ দেন, আপনি যে পরিবারে বাস করেন, আপনার নিজস্ব পরিবার আছে, আপনার 3টা ছেলে 2টা মেয়ে আছে, আপনার 10 বিঘা জমি, ব্যাংকে আছে 10 লক্ষ টাকা। আপনি যদি দয়া করে মেহেরবানি করে এক ছেলেকে সব দিয়ে দেন, তাহলে বাকি ছেলেরা কি আপনার প্রতি খুব খুশি হবে? কি খুশি হবে বলে? বাকি ছেলেরা কিন্তু আপনার প্রতি খুশি হবে না। ওরা কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াবে না, ওরা কিন্তু আপনাকে পান এনে যাবে না। ওরা যদি সুযোগ পায় আপনার গলায় ছুরি চালিয়ে দেবে। কি দিবে না বলে? ছুরি চালিয়ে দেবে। কেন দেবে? আপনি ইনসাফ করতে পারেননি, আপনি পিতা, আপনি তাদের প্রতি অবিচার করেছেন, তাদের অধিকারকে আপনি হরণ করেছেন।
প্রিয় ভাইরা, ছোট ছোট একটা পরিবারে সব না থাকার ফলে ঔরজাত সন্তানগুলি যদি দুশ্মনে পরিণত হয়ে যায় আর নিজের বাবাকে যদি তারা খুন করতে উদ্যত হয়, এর দ্বারা প্রমাণিত হয় যেই সমাজে ইনসাফ থাকে না, সুবিচার থাকে না, ওই সমাজের এক পুলিশকে ঠ্যাংনায় পিটায়া জাতিকে শান্তি আর নিরাপত্তা দেওয়া যেতে পারে না। জনগণ ঠিক কিনা? শান্তি আনতে হলে বিধান হতে হবে আল্লাহর। কার বিধান? সমুদ্রের দিকে তাকিয়ে দেখেন, সব বিধান মেনে চলে। সামুদ্রিক সব প্রাণী আল্লাহর বিধান মেনে চলে। জঙ্গলের ভিতরে যত প্রাণী থাকে সব প্রাণীগুলি আল্লাহর বিধান মেনে চলে। উড়ন্ত পক্ষীরা আল্লাহর বিধান মেনে চলে। চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র, সৌরজীব সব আল্লাহর আইন মেনে চলে। তাই তো কোথাও কোনো শান্তি নেই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ সমাজ আমরা যেখানে বাস করি, যে মানুষের জন্য নবী পাঠিয়েছেন, যে মানুষের জন্য কোরআন এসেছে, যে মানুষের জন্য আল্লাহ জান্নাত সাজিয়েছেন, আজকে মানুষের সমাজে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। বলে নাউযুবিল্লাহ। এই অশান্তময় পৃথিবীকে যদি শান্তির সমাজ দিতে হয়, এই পৃথিবীতে আরেকবার যদি স্বর্গরাজ্য সোনার সমাজ আনতে হয়, তাহলে আল্লাহর কোরআনকে জীবনের সব জায়গায় কায়েম করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? বলে কোরআন পেয়েছেন, খুব খুশি তো নাকি? কি কোরআন পেয়ে আমরা খুশি না? খুশি হওয়ার কথা। যারা মুমিন তারা তো কোরআন পেয়ে খুশি হবে। কিন্তু একদিকে কোরআন পেয়ে যেমন খুশি হয়েছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করেছো আমি কালেমা পড়বো আর তোমাকে ছেড়ে দেওয়া হবে? না না না, এই দিনের পথে এসেছে যারা, কোরআনের কাফেলায় শরীক হয়েছে যারা, আমি তাদের যাচাই বাছাই পরীক্ষা করে তারপরে আমি ছাড়বো। পরীক্ষা হবে, যাচাই বাছাই হবে। এই পথ এত সোজা নয় যে আপনি আসবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে। যারাই পথে চলেছে তারাই বিপদে পড়েছে, পরীক্ষা দিয়েছে, সীমাহীন পরীক্ষা দিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দেখেই তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পুরস্কৃত হয়েছে। যে কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন বিশ্বব্যাপী শান্তির অমীয় বানা নিয়ে এসেছে। দুঃখজনক হলো সত্য, আজকে কোরআনের মর্যাদা আমরা দিচ্ছি না। এই যে মাদ্রাসা, বিশাল মাদ্রাসা দাঁড়িয়ে রয়েছে, মাদ্রাসার বয়স কত হলো? প্রায় 30 বছর। 30 বছর চলছে, 30তম যাচ্ছে মাদ্রাসাটি। এখন পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় যেতে পারল না। কি বলে, ঠিক বলে? কত স্কুল, কলেজ, কত প্রতিষ্ঠান আজকে সরকারি ভাবে চলে, কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু দিনের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য, জাতি গঠনের জন্য যে শিক্ষার দরকার, সেই শিক্ষা আজকে অবহেলিত। আপনি স্বীকার করতে পারবেন। আপনি যে আদর্শ লালন করেন না কেন, আপনি যে স্বপ্ন দেখেন না কেন, আজকে মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরও আজকে বাংলাদেশে ইসলাম, কোরআন, মুসলমানরা আজকে দেশে উপেক্ষিত। আজকে মুসলমানরা যেভাবে এটাকে সম্মান করার কথা ছিল সেইভাবে সম্মান করছে। কোরআনকে যদি আপনি সম্মান করতে না পারেন, কোরআনের মালিক কিন্তু আপনার কপাল খুলবেন। হযরত ওমরের মতো মানুষ, কেউ তার চিন্তনা জানতো না, টপের শীর্ষ সন্ত্রাসী আমল, কোরআনের কাছে সেই কোরআনকে দাম দিলেন। কোরআনের দাম দেওয়ার কারণে রব্বুল আলামিন ওমরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বেলালের মতো পরের বাড়ি খেলি খাওয়া চাকর কোরআনের কাছে আসলেন, কোরআনকে সম্মান করলেন, কোরআনকে ইজ্জত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজ যদি সম্মানিত হতে হয়, আজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রিয় হতে হয়, তাহলে কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন জীবনের জন্য মেনে নিতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা,
ওমান দাআ ইলাইহি হুদিয়ানা সিরাতাল মুস্তাকিম। নবীজি বলেন, কোরআন দিয়ে যারা ডাকে তারাই মানুষকে সঠিক সুন্দর সত্য পথে ডাকে। কোরআনের ডাক একমাত্র সঠিক ডাক। এই পৃথিবীতে দুইটা ডাক আছে, একটা ডাক আল্লাহর জান্নাতে নিয়ে যায়, আর একটা ডাকের কারণে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। একটা ডাক হলো আল্লাহর দ্বীনের পথে ডাকা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে আর সুন্দর কথা কার হয় যে মানুষ নিজে রেখে নিজের পুরো আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পক্ষে মানুষকে ডাকে। আজকে আহ্বান করা হয়েছে আপনাদেরকে, কোরআন দিয়ে দ্বীনের পক্ষে ডেকেছে মাদ্রাসা। এই মাদ্রাসার জন্ম হয়েছে মানুষকে দ্বীনের পক্ষে ডাকার জন্য। এই জন্য এই ডাক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর একটা ডাক আছে মান দাআ বিদাওয়াতিজ জাহিলিয়া ফাসাজা জাহান্নাম। কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, সত্য দ্বীনের পথ বাদ দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে ওই মানুষকে আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে। একটা ডাক জান্নাতে নিয়ে যায়, আর একটা ডাক কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। জাতি দুই দল হয়ে গেছে। কয় দল? কয় দল হয়েছে বলে? গোটা পৃথিবীর মানুষ দুইটি দলে ভাগ হয়ে গেছে। আপনারা বলুন আমাদের দেশেই তো 72 দল, আপনি আবার দুই দল বলছেন কেন? তাম পৃথিবীর যত দল আছে, যত মত আছে, সবগুলিকে মৌলিক ভাবে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলে? দুই ভাগ। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের পক্ষে, আর একটা হচ্ছে আল্লাহর দ্বীনের বিপক্ষে। আল্লাহর কোরআন সে কথাই শোনাচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এক শ্রেণী হলো মুমিন, ওরা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, জান দেয়, মাল দেয়, সব করে আল্লাহর রাস্তায়। ওরা আল্লাহর গোলাম। ওরা কোরআনের জন্য লড়াই করে, ওরা কোরআনের সমাজের জন্য লড়াই করে, ওরা কোরআনের সংবিধানের জন্য লড়াই করে। ওরা মানুষের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালিয়ে দিতে চায়, কারণ কোরআনের আলোই পরে সমাজ থেকে জাগতিক সব অন্ধকার দূর করে দিতে। আজকে কোরআনের মৌলিক শিক্ষা যদি থাকতো, আবরারকে যারা হত্যা করেছে, একই বেঞ্চে বসে পড়েছে, এক টেবিলে খানা খেয়েছে, এক বিছানায় কতদিন ঘুমিয়েছে, অথচ বন্ধুরাই তাকে রাতের অন্ধকারে তারা ঠান্ডা মাথায় গ্রহণ করেছে। ওদের কাছে যদি ইসলামের শিক্ষা থাকতো, ওদের কাছে যদি জবাবদিহিতা থাকতো, ওদের কাছে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, ওদের কাছে যদি এই কথা থাকতো, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওরা যদি জানতো বান্দার সব আমল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখে থাকে, তাহলে অন্যায়টা তারা করতে পারতো না। আজকে নোয়াখালীর বেগমগঞ্জে যে মাইকে ধর্ষণ করেছে, তাদের কাছে যদি ইসলাম জানা থাকতো, কোরআনের আলো যদি তাদের থাকতো, তাহলে এমন করে নারী ধর্ষণ তারা করতে পারতো না। আজকে কোরআনের শিক্ষা না থাকার ফলে এক একজনের কাছে একজন নয়, দুইজন নয়, শত শত নারীরা আজকে ইজ্জতহানি হয়। আমার সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমার জমিনে শাহজালাল শাহ মখদুমের দেশে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়। কি শোনেন না? কি আপনারা খুব খুশি দেখবেন? নাউজুবিল্লাহ পড়বেন না? হাই রে, ঘৃণাও নাই, লজ্জাও নাই। আমরা তো কিছু করতে পারলাম না, অন্যায়কে দেখে আমাদের ন্যূনতম ঘৃণাও তৈরি হচ্ছে না। কথা বলেন ঠিক না বলেন? আজকে ইসলামের আলো না থাকার ফলে, কোরআনের আলো না থাকার ফলে আজকে সমাজটা কোথায় ধ্বংস হয়ে গেল। এই জন্য এক শ্রেণীর মানুষ ছিল, থাকবে, আছে। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে। ওরা হলো মুমিন, দ্বীনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য, জাতিকে মুক্তির জন্য,
তারা তাম পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, আর এদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। আর অন্যদিকে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন আরেকটা দল হলো কাফির, ওরা লড়াই করে সংগ্রাম করে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। তাহলে জাতি কয় ভাগ হলো বলেন? দুই ভাগ। একটা হলো মুমিন, ওরা চলে আল্লাহর রাস্তায়, আরেকটা হচ্ছে কাফির, ওরা চলে শয়তানের দেখানো পথ এবং মত দিয়ে। আল্লাহ রাসূল ভালো লাগে না, কোরআন হাদিস পছন্দ হয় না, দাড়ি টুপি সহ্য হয় না, মরতে হবে, বোরখা মানে একেবারে পাঞ্জাবি তো দূরের কথা, জুব্বা গাইতে তারপরে কবরে যাবে। কথা বলেন ঠিক করে? এখন একটু লম্বা জুব্বা পছন্দ হয় না, অথচ এই লোকটি মৃত্যুর পরে মাথার উপর থেকে পায়ের নিচ থেকে কাফন পরিয়ে দেওয়া হবে, বিশাল এক জুব্বা তারে পরাবে না বলেন? আজকে যে নারী পর্দা করার কারণে চাকরি চলে গেল, যে নারী পর্দা করার কারণে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পায় না, নিজে তো পর্দা করার অপরাধে কষ্ট পেতে হয়, কেউ যদি পর্দার কথা বলে তারও কষ্টের সীমা নাই। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার আব্দুর রহিম তার একটা অফিসের মধ্যে সাইনবোর্ড দিয়েছে, নোটিশ দিয়েছে, শুধুমাত্র বলেছে পুরুষ যারা টাকনোর উপরে প্যান্ট পরে আসবে, মেয়ে যারা বোরখা পরে আসবে, এতটুকু কথা বলার অপরাধে আব্দুর রহিমকে ওয়াইসডি বানিয়ে দেওয়া হয়েছে। হতে পারে আগামী দিন তার চাকরি যাবে, তার বিরুদ্ধে আইনগত আরো অবস্থা হতে পারে। বলেন ঠিক কিনা? আব্দুর রহিম খুব অন্যায় করেছে নাকি? হ্যাঁ, টাকনোর উপরে প্যান্ট পরতে বলেছে, এটা অন্যায় করেছে। কতদিন আপনারা শুনেছেন, কতদিন ওলামাদের কাছ থেকে শুনেছেন, জুমার বক্তৃতায় শুনেছেন, মুহাদ্দিস সাহেব সারাটা জীবন বলে গেল ও পুরুষেরা টাকনোর উপর প্যান্ট পরবেন না, আল্লাহ পুরুষের জন্য টাকনোর উপরে, টাকনোর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা আল্লাহ হারাম করে দিয়েছে। কি আজকে শুনছেন? এর আগে শুনেছেন? জি, আমার সামনে যারা বসে আছেন, সিদ্ধান্ত আপনাদের নাই, আগেও শুনেছেন, আজকেও শুনলেন। ধূমপান করা যে হারাম, মদপান করা হারাম, এটা আগে শুনেছেন না আজকে শুনলেন। সুদ খাওয়া, ঘুষ দেওয়া হারাম, এটা আজকে শুনলেন আগে শুনেছেন। ও মায়েরা বোনেরা, পর্দা করা ফরজ, তাকে আপনারা আগে শুনেছেন আজকে শুনলেন। আমার ভাইয়েরা আগেও শুনেছে, আজকেও শুনলো। আগেও শুনে পর্দা ধরল না, আগেও শুনেছে কিন্তু নামাজ ধরল না, আগেও শুনেছেন প্যান্ট টাকনোর নিচে পরা যায় না, কিন্তু এখন আপনার প্যান্ট টাকনোর উপরে উঠলো না। আজকেও শুনবেন, আগামী দিনেও মানবেন না। এরকম করে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, শুনতে থাকেন, জীবনের পরিবর্তন না হয়, এই শোনা যে আল্লাহর কোনো যায় আসে না। বলেন ঠিক কিনা? তিনি শুধুমাত্র এতটুকু বলার অপরাধে আজকে তাকে জীবনের ক্ষতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, বলছিনা, অথচ পর্দার বিধান কোন মানুষের তৈরি করা না। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার নারী, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে যেও না, জাহিলি নারীদের মতো যেও না। ঘরের বাইরে যদি যেতে হয় তাহলে তোমরা পর্দা করে তারপরে বাইরে যাবে। এই বিধান আল্লাহ পাক দিলেন। অথচ বলতে কি তাগুতি শক্তি আজকে তাকে বাধ্য করেছে। আমার ভাইয়েরা, জন্য জাতি দুই ভাগে ভাগ হয়েছে। একদল হলো মুমিন, ওরা আল্লাহর পথে চলবে, আল্লাহর দ্বীনের কথা বলবে, আর একদল কাফিররা শয়তানের দেখানো কাফির বেঈমানদের পথ নির্দেশনায় চলবে। দুনিয়ার জীবনটা কেটে গেল, আদালত আখিরাতে তাদের জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। এখানে যারা আছে আপনারা দুই ভাগ, কেউ আল্লাহর গোলাম, কেউ শয়তানের গোলাম। কি ঠিক কিনা বলে? করার কিছু নেই, এটাই বাস্তবতা।
আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক আপনাকে সত্য মিথ্যা বোঝার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলের আগমন বন্ধ হলো, ওলামায়ে কেরাম দ্বীনের প্রচার প্রসার করছেন, একজনও বলতে পারবেন না আমি যে এই কথা জানতাম না তাই আমি করেছি। আপনি পালন করেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার জানার কোনো ঘাটতি নেই। অতএব জানার পরও যারা করছে না, এই যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই জন্য একদল হচ্ছে আল্লাহর গোলাম, ওরা আল্লাহকেই ভয় করে, আর একদল হচ্ছে শয়তানের গোলাম। আপনারা কার গোলামি করবেন এটা আপনাদের ব্যাপার। আব্দুল রহিমের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, আব্দুল রহিম বলতে কি বিপদে পড়েছে, আমরা করবো নাকি? এই জন্য আপনারা কার গোলামি করবেন এটি সিদ্ধান্ত আপনাদের। এতটুকু শুধু আমরা বলতে পারি, আল্লাহর গোলামি করবে যারা জান্নাতি বান্দা হবে তারা, শয়তানের গোলামি করবে যারা দুনিয়ার জীবন কেটে গেল, আদালত আখিরাত আল্লাহ রোশনালা করে জাহান্নামে অনন্তকাল জ্বলবে তারা। কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, রাসূল এসেছিলেন জাহান্নাম থেকে জাতিকে মুক্তি করার জন্য। আজকের আয়োজন হচ্ছে জাতিকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথে নেওয়ার জন্য। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কেন এসেছো বলো, তুমি আমাদের কাছে কি মেসেজ নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শোনান, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য, তোমাদেরকে সুপথ দেখাবার জন্য, শান্তি দেওয়ার জন্য আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা অনুসরণ অনুকরণ করবে, এটাকে যারা মেনে চলবে জীবনে, আল্লাহ তাআলা বলেন কোন চিন্তা তাদের নাই, ভয় তাদের নেই। আল্লাহ সমস্ত মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি জিজ্ঞেস করি তোমার ভিতরে আছে কি, কোরআন বলবেন নাই কি তাই বলো। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জন্য প্রয়োজন হতে পারে এমন সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, এই কোরআনের কেন্দ্রীয় দায়িত্ব হলো, কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে, এর কেন্দ্রীয় উদ্দেশ্য হলো এই পৃথিবীতে মানব রচিত যত চিন্তা চেতনা, যত ধ্যান ধারণা আছে সবকিছুকে রহিত করে দিয়ে আল্লাহর বিধান সমাজের ভিতরে কায়েম করে মানুষগুলিকে আল্লাহর দাস বানিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ হলো একটাই, আমি যদি আল্লাহর দাস হতে না পারি, গোলাম হতে না পারি, 1000 বছর বেঁচে থেকে খানকায় ধর্ণা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো আশা করা যাবে না, কোনো আশা করা যাবে না। কোরআনের কাছে আসতে হবে। কি কোরআনের কাছে আসতে রাজি আছেন আপনারা? আমরা তো এসেছি কিন্তু পরিপূর্ণভাবে আসেন। কোরআন মানার সীমারেখা কতটুকু? কোরআন আমাদেরকে মানতে হবে ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন শোনো, এই কোরআন তো সেই কোরআন, নবী যা এনেছেন তা তোমরা মেনে নাও, আর তিনি যা নিষেধ করেছেন আল্লাহর পক্ষ থেকে তা ছেড়ে দাও। এই কোরআনের ভিতরে যতটুকু আছে হালাল, হালালকে হালাল হিসাবে, হারামকে হারাম হিসাবে মানলো যারা, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গেল তারা। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 2টি আয়াত পড়েছি, চলুন সেখান থেকে কিছু কথা বলি। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হয়েছিল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি ছিলেন বিশাল এক ধনী মানুষ, নবীজির প্রতি ঈমান এনেছেন, হিজরত করে বিশ্বনবী মদিনায় গিয়েছেন, সাহাবায়ে কেরামকে হিজরতের অর্ডার করেছেন, আগে পরে যাচ্ছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিজরতের নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছেন। কাফির বেঈমানরা জানতে পেরেছে সোহাইব হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। একদল কাফেররা এসে তার রাস্তায় ব্যারিকেড দিয়ে দিল, তাকে আর মদিনায় যেতে দেবে না। সোহাইব বলল, শোনো, তোমরা তো জানো আমি মক্কায় একজন তীরন্দাজ বাহিনী, তীরন্দাজ। আমি যাকে যখন লক্ষ্য করে তীর মারি, আমার তীরের আক্রমণ থেকে কেউ রক্ষা পায় না। আমার কাছে যতগুলি তীর আছে একটা একটা করে তোমাদের দিকে মারবো। তীর শেষ হয়ে গেলে রবের ফয়সালা নিয়ে আমি ফিরে যাব। আর যদি তা না হয়, আল্লাহ পাক আমাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ তোমরা নিয়ে নাও, টাকা পয়সা জায়গা জমি যা আছে সব নিয়ে নাও, বিনিময়ে আমার রাস্তাটা ছেড়ে দাও, আমাকে যেতে দাও নবীজির দরবারে। করেন আলহামদুলিল্লাহ। কি হবে টাকা দিয়ে, কি হবে পয়সা দিয়ে, কি হবে বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, যদি আল্লাহ রাসূল আপনার খুশি না হয়। এজন্য আল্লাহ পাক সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ইমানদাররা, হোশিয়ার, সাবধান, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমি আল্লাহর দ্বীন থেকে গাফেল তোমাকে না বানিয়ে দেয়, আমার জিকির থেকে তোমাকে ফিরিয়ে না দেয়। আজকে আমাদের যত বাধা, এই সম্পদ আর সন্তান। ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, তাকে বড় শিক্ষিত করতে হবে, তাকে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে। বানান আপনি, অসুবিধা নেই। মনে রাখবেন, ছেলেকে যদি মানুষ করেন দিনের শিক্ষা দিয়ে, ওই ছেলে যখন বড় হয় তখন বাবার চোখ থাকে গরম আর ছেলের চোখটা থাকে নরম। দিনের শিক্ষা তাদের ভিতরে আছে, বাবার দিকে সেই ছেলের চোখ রাঙিয়ে দেখে না, আর কথা বলার সময় বাবা তার মুখের দিকে তাকিয়েও দেখতে হয় না। কিন্তু শিক্ষাটা যদি হয় দুনিয়ার, সেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবেন যত, আপনি বয়সকালে ছেলের মুখের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে। ছেলের দিকে যখন তাকাবেন আপনার চোখ থাকবে নিচু, আর ছেলে আপনার দিকে বড় করে চোখ করে তাকাবে। কি বলেন, ঠিক কিনা বলেন? 10 টাকা চাইলে হিসাব করে চাইতে হবে, বাজারে যে টাকা চাইলে হিসাব করে চাইতে হবে, কারণ ওর কাছে তো আপনি দিন শিক্ষা দেন নাই। ও তো ভেবেছে যা শিখেছে তার সব সম্পদ তার। মসজিদে টাকা দিতে হবে, ছেলের জন্য দেওয়া হয় না। মাদ্রাসায় দিতে হবে, দেওয়া হয় না। এটা গরিব মানুষ সকালবেলায় এসে দরজার সামনে চিকিৎসার জন্য কান্নাকাটি করলো, 10 টাকা তার হাতে দিতে পারলাম না, শুধুমাত্র সন্তানদের দিকে তাকায় পরামর্শ, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি আমি, এগুলি তোমাদের বিপদের কারণ যাতে না হয়ে যায়। সহায় ক্রমে আল্লাহর ভালোবাসার জন্য নিজের জান সবকিছু উজাড় করে দিলেন। কাফের বেঈমানরা চিন্তা করলো, সত্যি তো মারামারি করে লাভ কি, কাটাকাটি করে লাভ কি, আমরা যদি সোহাইবের সম্পদ পেয়ে যাই তাহলে তো আমাদের সব। এই জন্য তারা টাকা পয়সা, জায়গা জমি সবকিছু দাবি করলো। আর ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর ভালোবাসার জন্য সোহাইব টাকা পয়সা, জায়গা জমি যা ছিল সব তাদের হাতে তুলে দিয়ে খালি হাতে, শূন্য হাতে তিনি মদিনায় চলে গেলেন। পরে মারহাবা। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আজকেও ডাক এসেছে। জান তো আল্লাহ দিয়েছেন, মাল তো আল্লাহ দিয়েছেন, কিন্তু যারা ঈমান এনেছেন, আপনারা যারা মুমিন দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান-মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। বলেন আলহামদুলিল্লাহ। এই জান-মালের মালিক কে বলেন? আল্লাহ তাআলা। জান-মাল কিনে নিয়েছেন। আপনি যদি জান-মাল বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাহলে আপনি জান্নাত আশা করতে পারেন। নিজের মাল নিজের কাছে রেখে, নিজের জান নিজের কাছে রেখে আল্লাহর জান্নাত আশা করা যায় না। জান্নাতের আশা করতে হলে জান-মাল বিক্রি করা লাগে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন কি করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ইতিহাস কেন জানেন? তাবুকের মাঠে যুদ্ধ হবে, বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, যুদ্ধের গুরুত্ব বললেন, যুদ্ধের গুরুত্বের কথা বললেন।
দানের গুরুত্বের কথা বললেন। বিশ্বনবী এমন করে হাইলাইট করলেন, সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝলেন আজ যুদ্ধের ময়দানে সর্বোচ্চ ত্যাগের মহিমা দেখাতে হবে, আল্লাহর দ্বীন বিজয় হবে না। সেই জন্য তারা মহিলারা নাকের ফুল, কানের দুল খুলে দিয়েছিল, বিবাহের শাড়ি পর্যন্ত দান করে দিয়েছিল। আপনারা জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যা ছিল, সরিষা দানা থেকে মটর দানা পর্যন্ত, সুই থেকে ফাল পর্যন্ত সবটুকু এনে নবীজির কাছে দিয়ে দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কেন দিয়েছিলেন? দিয়েছিলেন এই কারণে, এই সম্পদ যদি ইসলামের জন্য খরচ হয়ে যায়, আর ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি টিকে থাকে, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন যদি টিকে থাকে, তাহলে মানবতা মুক্তি পাবে। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস এর মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। বিশ্বাস করেন এই মাদ্রাসা আপনি কি ভাবছেন? এই যে আলেমদেরকে আপনারা কি ভাবেন? আলেমদেরকে তো আপনারা সম্মান যথেষ্ট করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে থাকে যতক্ষণ, হুজুর সম্মান পায় ততক্ষণ। কি বলেন ঠিক? তাও যদি আপনার মন মতো কথা বলতে পারে তাহলে হুজুর ভালো। আর আপনার মনের একটু বাইরে যদি চলে যায়, আপনার দলীয় আদর্শের একটু বাইরে যদি চলে যায়, আপনার নেতার বিরুদ্ধে একটু যদি কথা চলে যায়, যে ইমামকে 40 বছর খাইয়েছেন, যে ইমামকে ঘরের ভিতরে বসে খাইয়েছেন, হাঁস মুরগি সব খাইয়েছেন, 40 বছর পরে যদি আপনার আদর্শের বিপক্ষে চলে যায়, ওই ইমামের গলায় দড়ি দিতে জাতির এতটুকু লজ্জা হয় না? কথা বলেন ঠিক কিনা? হায় মুসলমান, কি আদর্শ পালন করা লাগে? ইমাম সাহেব কার আদর্শের কথা বলে? আপনারা তো কষ্ট হয়ে যায়। আজকের বাংলাদেশ যতটুকু ভালো আছে, বিশ্বাস করেন বাংলাদেশ যতটুকু ভালো আছে তা দ্বীনের খেদমতের কারণে আছে, ইসলামের প্রচার প্রসারের কারণে আছে। জুমার খুতবায় প্রতিদিন যে আলোচনা হয়, এই কথাগুলি শুনেই জাতি ভালো আছে। আজকের যুবকরা যতটুকু সন্ত্রাস থেকে মুক্ত, আজকের যুবকরা নারী ধর্ষণ থেকে যতটা নিরাপদ আছে, শুধু আলেমদের কথা শুনে, হাফেজদের কথা শুনে, জুমার খুতবা শুনে তারা ভুলে আছে। আল্লাহর কসম করে বলতে চাই, বাংলাদেশ যতটা ভালো আছে র্যাবের কারণে নয়, পুলিশের কারণে নয়, সেনাবাহিনীর কারণে নয়, দেশ যতটা ভালো আছে আলেম ওলামাদের কারণে ভালো। করে না আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বয়স কত হবে? 58। সেই যে ছোটবেলায় বাবা পাঠিয়ে দিয়েছিল মক্তবে, সেদিন থেকে এই কোরআনের জ্ঞান শিখতে শুরু করেছেন, লেখাপড়া করেছেন, মক্তবে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, 20 বছর ধরে জ্ঞানের পিছনে ছুটেছেন। এরপরে চাকরি নিয়েছেন, পেশাটাও নিয়েছেন দিনকে প্রচারের জন্য, প্রসারের জন্য। বলতে গেলে 58 বছরের ভেতরে যদি আপনি 5 বছর বাদ দিয়ে দেন, 53 বছরটা কাটিয়ে দিয়েছেন দিন প্রচার আর প্রসারের জন্য। বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে থেকে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। শুধুমাত্র জাতিকে কল্যাণমূলক কথাগুলি বলেছেন, অকল্যাণ থেকে ফেরানোর জন্য চেষ্টা করেছেন। যুবকদেরকে বুঝিয়েছেন, নারীদেরকে বুঝিয়েছেন, নেতাদেরকে বুঝিয়েছেন। এত জাতির কাছে বোঝার ফলে জাতি আজকে এতটুকু ভালো আছে। অতএব আগামীর দুনিয়াকে যদি ভালো রাখতে হয়, আগামীর বাংলাকে যদি আরো ভালো রাখতে হয়, আগামীর বাংলাকে যদি সন্ত্রাস মুক্ত নিরাপদ রাখতে হয়, তাহলে ঘরে ঘরে আলেম তৈরি করার দরকার আছে না? কি আছে না? বলে সে আলেম তৈরি কোথায় হবে? সে আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা। পড়েন আলহামদুলিল্লাহ। পেটে ভাত নাই 30 বছর, না খেয়ে কতদিন চলে বলেন আপনার? গল্প আপনি যতই শোনান, খেতে যদি না থাকে, পেটে যদি না থাকে, তাহলে পিঠে কিন্তু সয় না। কথায় বলে পেটে না থাকলে পিঠে সয় না। কি বলেন ঠিক কিনা বলেন? 30 বছর কাটিয়েছে। ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি আমাদের ভাইরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ধৈর্যের পূর্ণ যা আল্লাহ তাআলা তাদেরকে দান করে। পুরো আল্লাহ শুধু দোয়াই করবেন আর কিছু দেবেন না। সরকারেরটা তো সরকার করবে, আপনাদেরটা করতে কি সরকার নিষেধ করেছে নাকি? যে আপনারাও যদি 5,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 1 কাঠা জমি দেন, 2 কাঠা জমি দেন, 2 মণ ধান দেন, এটা কি কেউ নিষেধ করে রেখেছে?
সরকার একটা সীমাবদ্ধতার কারণে হয়তো এমপিভুক্ত করতে পারে না, সুদিন আসলে করবে। কি বলে, ঠিক করে বলে? তার আগ পর্যন্ত আপনাদেরকে প্রতিষ্ঠান এতিমের মতো করে লালন করতে হবে। বিগত তিনি করে এসেছে, আগামী দিনে করতে হবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যেমন জীবন দিয়েছেন, কোরআন ভালোবাসতে গিয়ে নিজের জীবন দিয়েছে, সন্তান বিলিয়ে দিয়েছেন, স্বামী বিলিয়ে দিয়েছেন, সহায় জমি জীবনের সবকিছু দিনের জন্য দান করে দিয়ে চলে গেছেন শূন্য হাতে। বিনিময় যদি আল্লাহ খুশি হয়, বিনিময় যদি নবীজি খুশি হয়, তাহলে তো জীবন সার্থক হবে। অনন্তকাল হাসরের মাঠে কিয়ামতের ময়দানে বিজয় হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী,